জীবনে একবার যদি চুরি করে ফেলেন, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যদি একবার চগলখড়ি করে ফেলেন, ক্ষমা করে দেবে। জীবনে যদি ব্যভিচার করে ফেলেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা চাইলে। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যতগুলো পাপ আছে আমার আল্লাহর নিকটে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসান? আজকে বড় কষ্ট লাগে, আজকে কতই মাঘ যেন দুসরা মাঘ, তাই না? কালকে পহেলা মাঘ ছিল। আমাদের পশ্চিম বাংলা জুড়ে বহু জেলায় বহু জায়গায় কাজী সাহেবের ওরস হয়েছে। কাজী সাহেবের ওরস। আমি কোনো পীরের বিরুদ্ধে নয়, কাজী সাহেবটা কে আমি জানতে চাই। কাজী সাহেব কোনো মৌলবি, কোনো পীর, কোনো গাজী, কোনো হাজি না। কাজী সাহেব একটা সাধারণ লোক, জিকির আজগার করেছে, হয়তো নামাজ পড়তো, আমি তার সম্পর্কে জানি না। কিন্তু তার নামে ওরস করতে হবে, এ হাদিস আর কোরআনের বিরুদ্ধে, নবীজির আদর্শের বিরুদ্ধে। তার নামে গরু জবাই করে খেতে হবে পহেলা মাঘ, এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে না। লেখে নিয়ে যান, রওজা থানে দরগায় যারা হাঁস মুরগি ছাগল দেয়, পীরের নামে বাবার নামে মান্যত করে, মাজারের নামে মান্যত করে, 1000 বার বিসমিল্লাহ পড়ে যদি কোনো মৌলবি জবাই করে, তারপরও সেটা বৈধ হবে না। কেন? কোরআন বলেছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিসগুলো আল্লাহ মরা মাংসের সঙ্গে, মরা প্রাণীর মাংসের সঙ্গে, শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করলেন। যারা মাজারের সিন্নি, মাজারের মাল খায়, যারা মাজারের নামে বাবার নামে মুরগি দিয়ে জবাই করো, ছাগল জবাই করে, তারা নিজেরা চিন্তা করো তুমি কি খাও। আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা এ কথা বলে না কেন? যাবে না। আপনার ছেলে যদি ফার্স্ট হয়, আমি কবরস্থানে আমার ছেলের নামে, ছেলে ফার্স্ট হয়েছে, খুশিতে 5 বস্তা সিমেন্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি নিয়ত করেন আমার ছেলে যদি সুস্থ হয়, আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে এতিম মিসকিনকে, গ্রামের মুসল্লিদিকে খানা খাওয়াবো, খুব ভালো নিয়ত, অসুবিধা নাই। কার নামে মান্যত হয়েছে ওটা? কথা বলে না? আল্লাহর নামে। কিন্তু যদি বলো আমার ছেলে ফার্স্ট হয়েছে, মখদুম বাবার নামে একটা ছাগল দেব, আল্লাহ কোরআনে বললেন আমি ব্যতীত। শুনেলেন? যারা আমাদের দেশে কষ্ট একটাই লাগে, যারা মাজারে ধুলফুল খায়, মাজারের সিন্নি খায়, মাজারের সিন্নি আর আমাদের দেশের ও মুসলিম ভাইরা যে পুজো করে, সেই পুজোর প্রসাদ দুটোর মধ্যে পার্থক্য কিছুই নাই। একটা মরা মানুষকে কবরের মধ্যে রেখে, তার কাছে রেখে, তার উপাসনা করে, তার কাছে সিজদা করে, ফাতিহা করে মানুষকে খাওয়ানো হয়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কালিয়াচকের মাটিতে কোন বাপের বেটা মৌলবি যদি থাকে, আমি বলিনি, সেদিন আমি একটা আহলে সুন্নাতুল জামাতের মৌলবি মুর্শিদাবাদে, সে একবার দেখেছিলাম আমার বিরুদ্ধেও কিছু বলেছিল, যদিও তার নামটা আমি উচ্চারণ করব না। সে নিজে বলছে, आला हजरत अहमद रजा खान बरेलवी फतवाए रिजबिया में लिखा है, कब्र में सिजदा करना, कब्र में चादर चराना, फतिहा करना, अगरबत्ती देना और धूपबत्ती देना, ये सरासर नाजायज और हराम है। हमने नहीं कहा, ये तुम्हारा मौलवी है, हमको तो काफिर नाम रखा है हमारा,
हमारा नाम तो वहाबी रखा है, बड़ी अच्छी बात है। हम किसी के खिलाफ नहीं है, हम सिर्फ दुआ करते हैं कि अल्लाह तुमको हिदायत नसीब करे, अल्लाह तुमको हिदायत दे दे कि तुम्हें समझ आवे कि हम जो कर रहे हैं सही की गलत है। अगर जिस दिन आ जावे, শোনো, যারা মনে করেন যে আমাদের মতো মৌলবীরা আল্লাহর ওলিকে ভালোবাসি না, অনেকজন বলে, আজকে প্রমাণ দেব। আমাদের বর্ধমান জেলায় আমার বাড়ির পাশে কি বুঝলেন, সৌতা বলে একটা জায়গা আছে, মাজার আছে, সেখানে কি নাম বললাম, সৌতা। আমার পাশে আউসগ্রাম থানা, ওই আউসগ্রাম থানায় ওই মাজারটা আছে। সেখানে অনেক ছেলে মেয়েরা যাচ্ছে সিজদা করছে। একটা মেয়ে দেখলাম ফটো দিয়েছে, ফটোটা আমার কাছে স্ক্রিনশট মেরে রাখা আছে। তিনজন ফকিরের মতো লোক মাজারের পাশে বসে আছে এবং তাদের কারোর কাছে কলকে আছে। কলকে মানে বুঝেন, গাঁজা টানা কলকে, কলকে আছে। একজনের কাছে হারমোনিয়ামের মতো কিছু মাল আছে। তিনজন গোল করে বসে আছে। কি লিখেছে শুনেলেন, যে আল্লাহর ওলি দিকে দেখুন, গাঁজাখোর কখনো আল্লাহর ওলি হয়? শুধু তাই নয়, কিছু মানুষের আকীদা আমাদের বর্তমান জেলায়, ওই সৌতার মাজারে যদি রোগ জ্বালা হয়, একটা পচা পুকুর আছে বলে ডুব মারলে ভালো হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাই, মেয়েটাকে আমি কয়েকটা কমেন্ট করেছি, মেয়েটা উত্তরে কি লিখছে শুনেলেন? কত সুন্দর কথা লিখেছে, এত সুন্দর লিখেছে, আমি অবাক হলাম। আপনারা না জেনে থেকেই পীরের সব কিছুই যে আপনার জানা, এটা হতে পারে না। আর হ্যাঁ, গাঁজা কেন, গাঁজা মদ সব খেয়েই আল্লাহকে পাওয়া যায়, এটা একটা মেয়ে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গাঁজা মদ সব খেয়েই আল্লাহকে পাওয়া যায়। বড় কষ্ট লাগে। মেয়েটার বয়স খুব কম, আমি দেখলাম, আমাদের এই এলাকার হবে, যদিও তার নামটা আমি উচ্চারণ করব না, যেহেতু তাকে অপমান করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যে সেই মাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো হচ্ছে অন্ধভক্ত। তা না হলে এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা কুফরি ভাষা। জানেন কি ভাষা বললাম? কুফরি ভাষা। যে মদকে গাঁজাকে আল্লাহকে পাওয়া যায়। এরপর বুঝলেন পশ্চিম বাংলার কিছু মানুষ, যারা এই জন্য গাঁজা মদ খায়, তারা এই জন্য নামাজ পড়ে না, তারা এই জন্য আল্লাহর ইবাদত করে না। এই ভণ্ডরা বলে রেখে দিয়েছে গাঁজা মদ খেলু আমরা তো দিকে জান্নাতে নিয়ে যাব। আমি বললে খারাপ মৌলবি। আমি কিন্তু আমার 13 থেকে 14,000 স্পেচ আছে। আমি কিন্তু কোনো অলির বিরুদ্ধে কথা বলিনি, আর আজকেও বলছি না। সেই মাজারে কে শুয়ে আছে আমি জানি না। আমি আমার জন্ম থেকে দেখছি, আমার আব্বাজি তিনি জন্ম থেকে দেখছেন, জানি না কে শুয়ে আছেন, কোন বাবা শুয়ে আছে। বড় কষ্ট একটাই, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার হলো না। বীরভূমের একটা যুবক আমাকে ফোন করে বলছে, তুমি জানো মাজারের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে বলেছো। আমি বললাম, এ বাবা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। বলে তাইলে সেখানে ওলি নাই বলে মাজার নাই? জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওলি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে যত ওলি শুয়ে আছে, যত মৌলবি মোল্লা পীর ফকির শুয়ে আছে, আল্লাহর নবী সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না, ঠিক কিনা? সেখানে কে কে শুয়ে আছে শুনেলেন? হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা লুতবা, আল্লাহর বড় বড় জলিলুল কাদার সাহাবীরা শুয়ে আছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর চাচা জান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য যিনি প্রাণ দিয়েছেন, যার কালিজাটা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছেন, এরকম সাহাবী মক্কা মদিনাতে শুয়ে আছেন।
এরা বলছে ওরা অলি লয়, অলি হচ্ছে এইগুলো। আমি তোমার অলির বিরুদ্ধে নয়, কষ্ট বহুত লাগে, দুঃখ লাগে। অনেকজন গাড়িতে লিখে রেখে দিয়েছে দাতা বাবার দান। দাতা বাবা কোথায় আছে জানেন না? জানেন না আপনারা? জানিয়ে দিয়ে যাই, বীরভূমের পাথরচাবড়িতে দাতা বাবা। যে জায়গার নাম পাথরচাবড়ি, ওটাই দাতা বাবার মাজার। অনেকজন দোকানে লিখে রেখেছে, অনেকজন গাড়িতে লিখে রেখেছে দাতা বাবার দান। তাহলে একজন অমুসলিম ভাই যদি নিজের গাড়িতে লেখে বাবা মায়ের দান, সে কি ভুল করলো? তোর আর তার মধ্যে তো পার্থক্য নাই। যদি বলিস সে ভুল লিখেছে, তুই তার থেকে বেশি বড় ভুল লিখেছে। দাতা একমাত্র পৃথিবীর কে? সকলে বলুন। হলো না? কিছু লোক মনে করছেন নিজেরা, নাকি? জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন দাতা, বাকি পৃথিবীতে দাতা কেউ নেই। তোমার আব্বা শোনো, তবে তোমার ছেলেকে মানুষ করছো, আল্লাহর কসম করে বলছি, তোমার ছেলের রুজি মেপেছে আল্লাহ, তোমার বাহানায় রুজি দিচ্ছে, ঠিক কিনা? রুজির মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ বাহানাতে রুজি মাপে। ওই জন্য দাতা কেউ নেই, দাতা একমাত্র আল্লাহ, কখনো নয়। আমি দাতা বাবার সম্পর্কে অন্য কথা বলবো না, কিন্তু তার কবরে গিয়ে চাওয়া যাবে না। ইসলামে 1 নম্বরই, এতগুলো দিন গেল, বড় কষ্ট লাগে। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 235 কিলোমিটার রাস্তা, 235,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। মক্কা থেকে মদিনা একটাও মাজার হলো না। তোমরা অলিকে চিনলে? আমি বলে যাই, ভারতে যদি 1.5 লাখ 1 লাখ মাজার থাকে, 99,500 মাজারে মাল নাই, ফাঁকা। 500টাই কোন রকম থাকতে পারে, কোন রকম থাকতে পারে। অনেকজন আমাকে গালি দিবেন, আমি কখনো মাজারের বিরুদ্ধে নয়, অলির বিরুদ্ধে নয়। যদি বলেন আপনি পীর মানেন না, সেই গন্ড মূর্খ থেকে বলে দিচ্ছি, আমার কাছে আমার বাপের থেকে বড় পীর পৃথিবীতে কেউ নাই। বুঝতে পেরেছেন না পারেননি? আমার আব্বাজিকে অনেকজন চিনে, পশ্চিম বাংলার উনিও একজন, এখনো স্টেজে আছেন 80 বছর বয়সে, মৌলানা শওকত আলী সাহেব। আমি তার সন্তান, এখনো তার বায়ান নেটে পাবেন। আমি সেই মৌলবীর বেটা, আমার কাছে আমার বাপের থেকে বড় পীর আমি কেউ কি বলে মনে করি। আমার আব্বাজি আমার পীর। তুমি তোমার বাপকে ভাত দাও না, বলছে দাতা বাবার মাজারে গিয়ে 10টা ফকির খাইছি, ঝাঁটা জুতো খাবিবে কবরে। বলছে খাজা বাবার মাজারে 100টা ভিখারি খাইয়েছি, আর ঘরের পাশের গরিব খেতে পাই না, তুমি খোঁজ রাখো না। তুমি বলছো জান্নাতে যাব, ঝাঁটা জুতো খাবি। তোকে খাজা বাবা ঝাঁটা জুতো মারবে, তার আদর্শটা পর। আমাকে যদি কেউ প্রমাণ করাতে পারে, আমি সেই মৌলবী, সেই ভণ্ড পীরের জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করবো ইনশাল্লাহ, যে খাজা বাবা কোথাও লিখে গেছে যে আমার মাজারের পাশে বসে তোরা গাঁজার আসর বসাবি, আমার মাজারের পাশে তোরা কাওয়ালি গাইবি, আমার মাজারের পাশে বুগি বুগি ডান্স করবি, আমার মাজারের পাশে ফাংশন করবি। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে চাপুন, আমি নিয়ে যাব আমার মাদ্রাসায়। এতটা বুকের পাটা আছে, ওই সোতার মেলায় পাঠাবো, রাতের বেলায় গিয়ে দেখবে ওখানে মাজার বলছে আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে বুগি বুগি ডান্স হচ্ছে, পঞ্চরস হচ্ছে, ন্যাংটো নাচ হচ্ছে। তোমার বাপের কবরে করতে দিবে? আমি করব। তখন বলছে আমার বাপ দাদারা শুয়ে আছে, ওখানে গান বাজনা করা যাবে না। হারামখোর, তোর বাপের কবরে গান বাজনা করা যাবে না, তাহলে অলির কবরে কি করে করা যাবে? তুই তো গন্ড মূর্খ। আমি বললে খারাপ মৌলবি, আমি একটা চ্যালেঞ্জ দিলাম, খাজা বাবার আদর্শ থেকে বার করে নিয়ে এসো। ইসলামে আল্লাহ 1400 বছর আগে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম। আমি দেখলাম বাংলাদেশের এক কোয়ালিটির মালকে দেখলাম, যত রকমের পৃথিবীর কোয়ালিটি আছে সব কোয়ালিটির হারামখোর বাংলাদেশে আছে, আছে না নাই? আছে। সেখানে দেখলাম আনোয়ার সরকার বলে একজন বেরিয়েছে, হাতেতে হারমোনিয়াম, এত বড় বড় চুল, কি বুঝলেন, বড় বড় চুল, কোমরের কাছে, কি বলছে শুনেলেন?
হ্যাঁ, কোরআনে হাদিসে নাই লেখা নামাজে কোরআনে। মারাত্মক। মানে নামাজ কোরআনে লেখা নাই, মৌলবীদের বানানো। শুধু তাই নয়, বলছে বাবা মৌলবীরা জানে না গাঁজা খাওয়া হারাম, আল্লাহ সৃষ্টি সত্যি গাছে, তাইলে হারাম কেন হবে? এমন দারুণ গান করছে। আর বাংলাদেশের লোকরা বলছে ঠিক, শালা হারাম খোর বলে জুটেছে ভালো। মাল যেমনি, যেমন রু তেমন ফেরেশতা, যত রকমের হারাম করেছে। হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে বাংলাদেশে, সে মালের দাড়ি ফাড়ি নাই। তাকে জিজ্ঞেস করছে মিডিয়াওয়ালারা, আপনি দাড়ি রাখেন না কেন? বললে শয়তান মৌলবীরা দাড়ি রাখে বলে আমি দাড়ি রাখি না। আমরা মৌলবীরা শয়তান? এই মৌলবী কটা শয়তান? কত বড় কষ্ট লাগে, তাদেরকে জুতো মারার লোক নাই, বড় কষ্ট লাগলো তাদের ভাষা শুনে। শুধু তাই নয়, বাংলাদেশের জিকির শুনেছে কেউ যদি কোনো, আরে ওটা তো ভালো হয়ে গেল, তাও কেউ যদি বলে সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখছি এই মুড়ো থেকে ঝাম মেরে ওইদিকে চলে গেল। আমাদের দেশে আড়াগাড়ি দেখেছেন? আড়াগাড়ি, আড়াগাড়ি জানেন না আপনারা? বলি, দেখবেন যারা চাষিবাসী লোক জানে, আমরা ছোটবেলায় মাঠেতে গিয়ে ড্রেনে পানি যেত, ওইখানে পাশে একটা খাল করে গার্ড দিয়ে দিতাম, তার পাশ দিয়ে আর মাছগুলো লাফিয়ে ঝপ ঝপ গর্তই পড়ত। ঠিক ওই রকম যখনই বলছে সুবহানাল্লাহ, তখন স্টেজের নিচে থেকে ঝাম মেরে হুজুরের ওপর দিয়ে গিয়ে ওই দিকে মার করছে। আল্লাহ, এ জিকির তো জীবনে শুনি নাই। আমি বললে অনেকজন গালি দেবে। আমার ভাই একজন লিখেছে, হুজুর বাংলাদেশের ছেলে, এই পীরের সম্পর্কে আপনার জ্ঞান নাই, ভালো করে পড়াশোনা করবেন, ইনি খুব ভালো মানুষ। আমি বললাম তাহলে তো তিনি বলতে পারেন যে বাবা আমি সুবহানাল্লাহ বললে লাফাতে নাই, যে লাফাচ্ছে তার হাত পাগুলো বেঁধে পাচাটা ফাটিয়ে দে। কি বলছে? এক্ষুনি যদি কেউ লাম মারে, আমি এক্ষুনি কমিটি ছেলেকে বলবো শালাকে ধর, ধরে পাগলখানায় ভরে আয়। লাভ মারা ওইভাবে নয়, জিকির। আমি ওটাই আপনাদেরকে বুঝাবো, আল্লাহকে পাওয়া এমনি যায় না। আমাদের দেশে কি বুঝলেন, ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে, আর কালিয়াচক বাজারে দেখতে পাবেন রাস্তায় তসবি করে যাচ্ছে, হাতে তসবি, তাকে ঝাঁটা জুতো মারার লোক নাই। ভাই তসবিটা মসজিদের ভেতরে করবি, ওটা বাজারে নয়। তসবি বাজারে করার জায়গা নয়। বাজার যদি ভালো জিনিস দেখো, সুন্দর জিনিস দেখো, একটা বড়, এত বড় পেয়ারা দেখেছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত বড় পেয়ারা। বড় মাছ দেখতে পেলে সুবহানাল্লাহ, কত বড় মাছ। যদি একটা নোংরা মেয়ে নোংরা পোশাক পরে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চেহারা ঘুরিয়ে নাও, এটা হচ্ছে বাজারের জিকির। আর আমাদের দেশের কিছু শিয়াল পণ্ডিত আছে, মৌলবীরা জিকির জানে না বে, রাস্তায় তসবিটা হাতে করে ঝুলিয়ে লোককে দেখাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই কালিয়াচক বাজারে যারা তসবি হাতে করে ঘুরবে, ওই মালটাই ডুপ্লিসিটি, গোলমাল। কখনো ওই জায়গাটা তসবি করার নয়। যেমন আপনাকে বলি, পাথর চাবড়িতে আপনি যদি মাজারে যান, দিনের বেলায় দেখতে পাবেন 500 দানার তসবি, আর তারা বসে করছে আল্লাহ আল্লাহ, আর মেয়েরা এসে বলছে আল্লাহ এত বড় উলি জীবনে দেখি নাইলো, দারুণ অলি, তাদের কাছে ভিড়। আর রাতের বেলায় যদি যান, গাঁজার টান মেরে তসবি একদিকে, জুব্বা একদিকে, আন্ডার প্যান একদিকে, সে পড়ে আছে একদিকে। এটা আমি বাস্তব বলছি, খোঁজ দে। গাঁজার আসর বসে, মদের আসর বসে। আমি একটা জলসায় বীরভূমে পাথর চাপড়ির পাশে বলে এসেছি, কি জানেন? সত্য ঘটনা শুনে যান। পশ্চিম বাংলার যতগুলো ছেলে লোকের বউকে নিয়ে পালায়, মেয়ে নিয়ে পালায়, সবাই পাথর চাবড়িতে যায়, ঘর ভাড়া পাওয়া যায়। তাহলে ওটা জিনা করার আড্ডাখানা তৈরি করেছ, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আমার কাছে প্রুফ আছে। যদি কেউ প্রমাণ নিতে চান, আমার মাদ্রাসায় চলুন, আমি প্রমাণ দেবো আপনাকে। ওই পাথর চাবড়িতে কিছু মেয়ে চলে যায় যারা দেহ ব্যবসা পর্যন্ত করে, বড় কষ্ট লাগে। আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে এত ভালো কাজ হচ্ছে বলছো, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর,
মাজার হচ্ছে যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে। তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। যারা যায় তারা বলছে, হুজুর এইখানে একজন পায়খানা করতে বসেছে বেটা ছেলে, তার পাশেই একটা পর মেয়ে গিয়ে বসে পড়ল। যারা গেইছে সে মালরা জানে। যদি বলেন তাহলে মৌলবি তুমিও গেইছো, আবে আমি যাইনি, জানেওয়ালারা আমাকে বলেছে। যারা গেছে, যারা ইস্তেগফার করেছে আমার কাছে, তারা বলেছে আপনি যেগুলো বলছেন বাস্তব ঘটনা। আমি বললে খারাপ, আমরা বললে খারাপ মৌলবি, আমি তোমার মাজার ভাঙতে আসিনি, কিন্তু বলে দিই আমার একটা জলসাই আছে, গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? আমার জলসা শুনেননি আপনারা? ইউটিউবে পাবেন। বীরভূমের রিজওয়ান ভাই ছেড়েছে, বড় ইউটিউবার। তো আমার এলাকায় যে গ্রামটাই আছে, তারা বাজারে বলছে আমরা জানি না কাকে বলেছে। আমরা ভাঙ্গাতা শুনেলে, নতুন বিয়ে হয়েছে, আটমংলা করতে গেছে। আপনারা কি বলেন, আটমংলা বলেন নাকি? আটমংলা, আটমংলা করতে গেছে, গিয়ে রাতের বেলায় পেশাব লেগেছে জামাইকে, বাড়িতে পেশাবখানা নাই। সে তখন বউকে বলছে পেশাব কোথায় করব, তোমাদের এগনেই করে দিয়ে ওই কোনটাই? বলে না, ওইখানে একটা পীর শুয়ে আছে, করা যাবে না। না, তাহলে কোথায় করব? তাহলে পুকুরের পাড়ে করি। বলে না, ওইখানেও একটা শুয়ে আছে। খামার, খামার বুঝেন? খামার মানে যেখানে ধান ফান ঝাড়ে, আমাদের ওখানে খামার বলে। বলে ওইখানে করি। বলে না, খামারের কোনটাই একজন শুয়ে আছে। বললে তাহলে আমি মাঠে করে আসি। বলে না, ওইখানে তো আবার একজন বুড়ো পীর শুয়ে আছে। এই রাতের বেলায় জামা কাপড় গুটিয়ে বলে শালার গায়ে থাকবই না, গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায় রে? ও পালিয়ে গেল। এই হচ্ছে আমাদের দেশের হাল। ঘরের মেঝেই একটা, এগনেই একটা, বাইরে একটা, পুকুরের পাড়ে একটা, অমুক জায়গায় একটা। আমি যদি মিথ্যা বলি, আমার আব্বাজিকে যদি কোনোদিন পান, জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে গেছে আমার এলাকায় পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, তার ওরস হয়, তার বাড়িতে যে কুকুরটা ছিল সেটা মরে গেছে, তারও দাফন করে, তারও মাজার করেছে, তারও ওরস করে। চলে বলুন নাউজুবিল্লাহ। এটা আমি সত্য ঘটনা বললাম আপনাকে, মিথ্যা নয়, বানানো নয়। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, ভালো ভালো ঘরের মেয়েরা সেখানে গিয়ে গড়াগড়ি মারছে, অথচ জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না। তারা একটাই কথা জানে, জীবনে ইবাদতের প্রয়োজন নেই, একমাত্র এই পীররাই আমাদিকে পার করিয়ে নিয়ে যাবে, এই পীররাই একমাত্র জান্নাতে নিয়ে যাবে। তারা কান খুলে শুনেন। আমি একটা নয়, 5টা দৃষ্টান্ত দেবো পয়গম্বরের। কটা বললাম? 5টা। এক নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী সাহাবীদিকে শুনেলেন, আমার নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কালমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচা জান বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ, হিদায়াতের দপ্তরটা আমার হাতে। তুমি যদি ইচ্ছা করো তোমার চাচাকে কলমা পড়াতে পারবে না, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়বে না। নবীজি চোখেতে পানি। এরপরে ডিসকাস করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভণ্ড দিকে বলছি, ভণ্ড পীরের মুরিদকে বলছি, শোনো, আমি কখনো তোমার হকপন্থী আলেমের বিরুদ্ধে নয়। যারা হক্কানি হবে, কোন দলের জানি না, যারা হক কথা বলবে আমি তার পক্ষে আছি, কিন্তু ভণ্ড পীরের কথা বলছি, ভালো পীরের নয়। আমার জন্যে হুগলিতে জলসা করতে গেছি, কমিটির একজন যুবক বলল,
যে হুজুর আমাদের কাছে 5টা পীরের ফোন এসছে, তোমরা যে মালকে দাওয়াত দিয়েছো তারা তো আমাকে আঁখ ছিলার মতো আমাদিকে ছিলবে, ওকে সাবধান করবে। আমি বললাম বাবা, 10-15টা ছেলে বসেছিল মসজিদে, আমি বললাম যিনারা ফোন করেছেন তিনারা ভালো পীর না ভণ্ড পীর? বললে হুজুর ভালো। আমি বললাম, তাহলে তো আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলি, তাদের গায়ে লাগার কাজ নাই। তারা বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। আমি বললাম, তাহলে যদি সে ভণ্ড হয় তাহলে আমি জলসাই করব না, চলে যাব। আর সে যদি বলে আমি ভালো, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলবো, তাদের আখলাক চরিত্র বলবো, এটা যদি তার মধ্যে থাকে তাকে পরিবর্তন করতে হবে, আমি তার বিরুদ্ধে নয়। আমার ভাইয়েরা, এটা 1 নম্বর গেল। আমার নবী, বিশ্ব নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এরপরে ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা, এই ভণ্ড পীররা তোমাদিকে বিনা নামাজে বিনা রোজাতে গাঁজার মদ খেয়ে পড়ে থাকো, কেমন করে জান্নাতে নিয়ে যাবে? এটা 1 নম্বর গেল। এটা আমি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরের কথা বললাম। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয় বাবা? শুধু শ্রেষ্ঠ নয়, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। তিনি কি বললাম? কথা বলুন। ইমামুল আম্বিয়া। এমন ইমামুল আম্বিয়া কেন বলা হয়? নবীজির সামনে নবীরা, কোন নবী বেঁচে ছিলেন নবীজির জামানায়? কথা বলে না, কেউ ছিলেন না। তাহলে ইমামুল আম্বিয়া হলেন কি করে? ইমাম মানে হচ্ছে নবীজির পেছনে সেই সাহাবীদিকে, সেই নবীদিকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, সকলে নামাজ পড়েছেন। সেই রাত্রিটা হচ্ছে মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নবীজি ইমামতি করেছেন। সমস্ত নবী পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করেছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। এটা নবীদের জন্য সম্ভব। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, এটা দলিল দেয়, যাই দেখো নবীরা নামাজ পড়লো, তাহলে আমাদের পীররা কেন কবরে বেঁচে থাকবেন? কথাটা বুঝতে পারেননি? তাহলে পীরের কাছে যদি চাওয়া যায় তাহলে অবশ্যই পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চলুন সূরা বাকারা একদম ২য় পৃষ্ঠা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু কান খুলে শুনে নাও। পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার হাতে, তুমি যত শোনাবে শোনাও, কিন্তু যারা বেঈমান কাফের হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেন। হযরতে নূহ নবী নিজের ছেলেকে, নিজের বিবিকে কলমা পড়াতে পারেননি। হযরতে লূত নবী তার বিবিকে কলমা পড়াতে পারেননি। হযরতে ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে কলমা পড়াতে পারেননি। আর তুমি ভণ্ড গাঁজাখোর পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে? আবে পীরও ঝাঁটা জুতো খাবে আর তুই ঝাঁটা জুতো খাবে কিয়ামতের দিনে। আমার ভাই, এটা 1 নম্বর শুনালাম। এরপরে 2য় নম্বরটা শুনে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী, পয়গম্বর। তুমি তার সম্পর্কে মানুষকে বলো কি? তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিলেন, যারা ভণ্ড পীরের মুরিদ আছেন, যারা আল্লাহ ছেড়ে কবরের উপাসনা করেন, আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, তারা ভালো করে শুনে নেন। হযরত ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান,
আপনি কাদের কাছে ভালো মন্দ চাইছেন? যাদের হাত পা নাড়ার ক্ষমতা নেই, যাদের চলার ক্ষমতা নেই, যারা ভালো মন্দ দিতে পারে না, তাদের কাছে আপনি কেমন করে ভালো মন্দ চাইছেন? তাদের উপাসনা কেমন করে করছেন? এইগুলোকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন। इब्राहिम नबी अब्बा जान बोले, अगर हमारे माबूदों के बारे में, देव देवियों के बारे में और एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाए, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চোখের পানি ফেললেন, আল্লাহ তুমি আমার আব্বাজানকে হেফাজত করো। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, লক্ষ্য করো, তুমি তোমার দুটো পায়ের মধ্যেখানে, রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর আব্বা জান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবীর আব্বাজি বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে, রিওয়ায়েতে আছে। আমার ভাই, যদি একজন পয়গম্বর নিজের আব্বাজিকে না নিয়ে যেতে পারে জান্নাতে, কলমা না পড়াতে পারে, আপনি আমি কেমন করে, আমরা কি করে চিন্তা করে নিলাম যে আমাদের মতো ভণ্ড মৌলবীরা, আমাদের দেশের ভণ্ড পীররা বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। দুজন চলে গেল, এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর। এটা আমার মায়েরা বোনেরা তোমরা কান খুলে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিলেন, যে সমস্ত মায়েরা মনে মনে করেন আমার স্বামী মৌলবী আমি জান্নাতে নিয়ে যাবেন, আমার বাপ হাজি জান্নাতে নিয়ে যাবেন, আমার 14 পুরুষ পীর আছে জান্নাতে নিয়ে যাবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি আমাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমার ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা কান খুলে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দৃষ্টান্ত দিলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুকুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। কোরআন পয়গম্বর তারা যদি নিজের বিবিদিকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারে, আমাদের মতো ফুটো মৌলবীরা আপনাকে কি করে বাঁচাবে? ভণ্ড পীররা তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? যাদের নিজের নামাজের ঠিক নাই, যারা গাঁজা খেয়ে পড়ে থাকে, যারা মদ খায়। আমি দুঃখ পেলাম, এই মেয়েটা কতটা শিক্ষিত জানি না, বাচ্চা মেয়ে, তাদের মা বাবার কথায় উৎফুল্ল হয়ে পীরের মুরিদ হয়েছে। আমি দোয়া করব এই মাকে যেন আল্লাহ হেফাজত করে। আমাকে বলছে সব বক্তা ফক্তা আমি চিনি না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমাকে না চিনলেও ভালো। বাবাজিরা আমাকে চিনার, আমার মায়েরা আমাকে চিনার প্রয়োজন নাই। আমার বোন, তুমি আমাকে চিনো না, আমার আল্লাহকে চিনলেই যথেষ্ট। ইয়াসিনকে চিনে লাভ হবে না, তুমি আল্লাহকে চিনো। তুমি কত বড় কথা বলেছো অনুভব করে দেখবে, তোমার জীবন পণ্য হয়ে যাবে। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো। নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না, গাঁজা মদ খেয়েও জান্নাতে যাওয়া যায়, এটা কম বড় কথা নয়। আল্লাহর বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা। যে আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম, খাওয়া তো অনেক দূরের কথা, স্পর্শ করা। আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করেছিল, সে দুবাইয়ে থাকে। বললে আমি যে শেখের বাড়িতে আছি, কাজ করি, বাড়ির কাজ সমস্ত করে, ঝাঁটপাট দিয়া পরিষ্কার করা। বললে মালিক আমাকে মাঝে মাঝে বলে আমি হুজুর নামাজ পড়ি, মাঝে মাঝে আমাকে বলে গিলাসে মদ ঢেলে দাও। আমি কাঁদি, আল্লাহ আমি কোথায় এসে পড়েছি। আমি বললাম তুমি চোখের পানি ফেলাও,
সুযোগ হলে পালিয়ে যাও, সরে যাও তার কাছ থেকে। কেন? ইসলামে মদ তোমার জন্য স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। আজকে যারা মৌলবিদিকে খারাপ মনে করেন, আমরা জীবনে মদ স্পর্শ করি না, আমরা জীবনে গাঁজা স্পর্শ করি না, আমরা জীবনে ব্যভিচারের লাইনে যাই না, আমরা জীবনে বিড়ি সিগারেট খাই না, আমরা জীবনে খৈনি গুল খাই না। আর আপনি মনে করেন এই মৌলবিরা খারাপ। আমি আমার জীবনে একটা পান পর্যন্ত খাই, একটা পান মশলা পর্যন্ত মুখে দিই না, পারি না নিতে। আল্লাহ আমাকে হেফাজত করেছে। দোয়া করি আল্লাহ যেন এই জবানকে পাক পবিত্র করে মৃত্যু দান কর। মৃত্যুকাল পর্যন্ত যেন এই জবানে কোন রকমের নেশাগ্রস্ত জিনিস ঠেকিও না। জানে কষ্ট লাগে যখন দেখি কোনো ছেলে মদ পান করে তার স্ত্রীর উপরে অত্যাচার করছে, গাঁজা খেয়ে তার স্ত্রীর উপরে অত্যাচার করছে, তখন আমার অন্তর কাঁদে কি করে তারা বিবির উপরে অত্যাচার করে। আমি খালি নিজের কথা ভাবি যে আমরা যদি